আজকে আপনাদেরকে এমন একটি স্টোরি শোনাবো বা গল্প শোনাবো যেটা মেবি আপনার খুবই কাজে লাগবে যদি আপনি বাবা অথবা মা হয়ে থাকেন ছোট বাচ্চার। সো চলুন শুরু করি। আসলে আমার একটি ছোট ভাই আছে, ওর বয়স 5 বছর। সো ওকে পড়াশোনার ব্যাপারে আমারই দেখতে হয়, যেহেতু বাবা মা ব্যস্ত থাকে কাজে। সো ওকে আমি যখন পড়াতে বসাতাম, একটা জিনিস ফলো করতাম যে ও পড়তে চেত না। পড়তে বসালে ছোটাছুটি করতো, খেলতে যেত বা রাগ চাপ দিয়ে অনেক সময় পড়াতে হতো। সো এটা কিন্তু আমি যখন ফলো করি তখন আমার কাছে মনে হলো যে আসলে কেন এরকম করে? ছোটবেলায় যদি একজন বাচ্চার পড়তে ভালো না লাগে তাহলে তো এটা কোনো ভালো লক্ষণ হতে পারে না। তাহলে কিভাবে ওকে পড়াশোনার প্রতি আগ্রহী করা যায় বা পড়াশোনা ওকে ভালো কিভাবে লাগানো যায়? তখন আমি যখন রিসার্চ করলাম তখন জানতে পারলাম যে বাচ্চাদেরকে যদি আপনি তার মতো করে পড়াতে পারেন, বাচ্চারা যে সমস্ত জিনিস পছন্দ করে আপনি সেই সমস্ত জিনিস দিয়ে যদি তাকে পড়াতে পারেন তাহলে তারা পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। তখন আমি গিয়ে একটা জিনিস তৈরি করলাম যে বাচ্চাদেরকে খেলার ছলে ছলে পড়াবো। তখন আমি এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি মেইনলি তৈরি করি। এটার ভিতরে কয়েকটা আইটেম আছে, এগুলো দিয়ে বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারে। সো এটা যখন আমি ওকে দেই তখন দেখলাম ও সুন্দরী পড়ে, পড়ার সময় কোনো বিরক্ত করে না, ওর কাছে এটা ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে ও যেহেতু এরকম করে পড়েছে, তাহলে এরকম আরও কত বাবা মা আছে, কত ছোট ছোট সন্তান আছে যারা পড়তে অনাগ্রহী, পড়তে বসালে ওরা বিরক্ত করে, কান্নাকাটি করে, পড়তে বসালে পড়তে চায় না। অনেক বাবা-মায়েরা হতাশ হয়ে পড়েন, অতিষ্ঠ হয়ে পড়ে। সো তখন আমি গিয়ে এই মেইনলি প্রাথমিক লার্নিং কর্মসূচিটি তৈরি করি। যে সমস্ত বাবা-মায়েরা তার ছোট বাচ্চাকে নিয়ে অতিষ্ঠ থাকেন, তারা পড়তে চায় না, এই ব্যাপারে অনেক বাবা-মায়েরা হতাশ হয়ে পড়েন। সো তাদের জন্য এটি। সো চলেন ভিতরে কী, কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে ১ম আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আমার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংখ্যাগুলো শেখা হবে। প্রতিটা সংখ্যাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসাতে হবে। আপনি বলে দিবেন যে ২ কোথায় বসবে বসাও, ৩ কোথায় বসবে বসাও, ৪ কোথায় বসবে বসাও। এভাবে বলে দিবেন। এভাবে যখন সে সংখ্যাগুলো শিখবে তার কাছে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং লাগবে বা খেলনা, খেলনা মনে হবে। নরমালি যদি এই জিনিসটা আপনি বইয়ের মাধ্যমে শিখাতেন তার কাছে কিন্তু এটা ভালো লাগতো না। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দিলে সে সেটা নষ্ট করে ফেলবে। ছোট মানুষ বুঝবে না, পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে। বা অনেক সময় তার কাছে ভালো লাগে না। বাট আপনি যদি একটু ভিন্ন একটা সিলেট দিতে পারেন, একটু সুন্দর সিলেট দিতে পারেন, এটা তার কাছে খুবই আকর্ষণীয় লাগবে। সো এই সিলেটে বাচ্চারা লেখালেখি করতে পারবে। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলো দেখবেন ওদের কাছে ভালো লাগে না। কারণ বড় বই দিলে মনে হয় ওকে জোর করে পড়ানো হচ্ছে। ওকে এখন অনেক প্রেশার দেওয়া হবে, ভালো লাগে না। সো এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট, ছোট বই আছে যেগুলো খেলনা জাতীয় লাগবে। এই বইগুলো যখন একজন বাচ্চার সামনে দেওয়া হবে তার কাছে কিন্তু পুরোটা জিনিস খেলনা, খেলনা লাগবে। তার কাছে মনে হবে না যে এগুলো বই। সে এগুলোতে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে। পাশাপাশি খেলতে, খেলতে পড়তেও পারবে। এটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে। যেমন সরে, সরে এবিসিডি, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর, সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। জীবজন্তুর ছবি দেখে তারা পড়তে কিন্তু খুবই ইন্টারেস্টেড হবে এবং নতুন, নতুন জিনিস দেখে তাদের কাছে আরও নতুন, নতুন জিনিস শেখার আগ্রহ তৈরি হবে। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। এই কম্বো সেটের সবচাইতে মজার জিনিস হচ্ছে এটা। এই মেজ বোর্ডের ভিতরে যে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেই জিনিসটা কিন্তু তৈরি হবে। সে যখন একবার পারবে না, সে আরও কয়েকবার ট্রাই করবে এটা নিয়ে যাওয়ার। তারপর এইভাবে করে কিন্তু তার ভিতরে অন্যরকম এক ধরনের অনুভূতি তৈরি হবে, অন্য ধরনের এক এক্সপেরিয়েন্স তৈরি হবে। অন্য বাচ্চাদের তুলনায় কিন্তু সে বুদ্ধিমত্তার দিক দিয়ে এগিয়ে থাকবে এবং তার কাছে এটা বোরিং লাগবে না, বিরক্ত লাগবে না। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। আমরা সবাই জানি বাচ্চারা যাই করুক মজা খেতে তাদের অনেক ভালো লাগে, মজা খেতে চায় বাচ্চারা। সো এই চকলেটগুলো মজা হিসাবে দিবেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে একটা চকলেট মজা হিসেবে দিয়ে দেন, সে যদি সুন্দরভাবে ওইগুলোতে খেলে মজা হিসেবে চকলেট দিয়ে দেন, এইভাবে করে দিতে পারেন। সো এটি হচ্ছে সেই প্রাথমিক লার্নিং কম্বো সেট। এখন এটার ভিতরে যেই আইটেমগুলো দেওয়া আছে বাচ্চারা এটার মাধ্যমে খুব আনন্দের সহিত পড়ে। সো আমি যখন দেখলাম ও এভাবে সুন্দরভাবে পড়ে তখন আমি চিন্তা করলাম কেননা ওই সমস্ত বাচ্চাদেরকে, ওই সমস্ত বাবা মাদেরকে আরও হেল্প করা যায়। সো তখন আমি এটা
আপনাদের বাচ্চার জন্য নিয়ে এসেছি। আপনারা চাইলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। যদি আপনার বাচ্চা পড়তে না চায়, পড়তে বসালে বিরক্ত করে, সো আপনারা চাইলে এগুলো দিয়ে এইভাবে পড়াতে পারেন। সো যদি আপনার বাচ্চার জন্য এগুলো নিতে চান, নিচে দেওয়া আছে ইনভয়েস বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।